না, ন্যায্যতা অন্যায্যতার বিষয়টি আগে আমাদেরকে সকলে মিলে একমত হতে হবে। যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই ভাষা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হলেই কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে যায়, অথচ তারা এই ভাষাটি একদিক থেকে ব্যবহার করছেন। ব্যাপারটা এরকম যে এক পক্ষের হাতে বন্দুক রয়েছে, তারা গুলি চালাবেন, আরেক পক্ষের হাতে কিছুই থাকতে পারবে না, কারণ তারা সুশীল, তারা ভদ্র, তারা কেন আমাদেরকে এই কথা বলবেন? আমি আপনাকে একটা জিনিস বলি, যে শব্দটি নিয়ে আমি আপত্তি করেছিলাম, এই শব্দটি হচ্ছে হাঁটুর বয়স। হাঁটুর বয়স শব্দটা কিন্তু আমি বলি নাই। হাঁটুর বয়স শব্দটা ওই অনুষ্ঠানের একজন আলোচক বলেছেন। তো বলার পরে আমি শুধু বলেছি যে যার বয়স আসলেই হাঁটুর বয়স তাকে বলা যাবে না, কিন্তু সে আমাকে গালি দিতে পারবে। সে আমাকে প্রাণী কুলের নাম তুলে গালি দিতে পারবে, আমার বাবা মাকে দিতে পারবে, আমার আত্মীয় স্বজনকে গালি দিতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে, জঘন্য ভাষা ব্যবহার করতে পারবে, নানান রকম শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে কথা বলতে পারবে। অথচ আমি কি বলেছি, হাঁটুর বয়সে এটা একটা বাগধারা। এই বাগধারাটি যদি কেউ ব্যবহার করে, এর অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি তার চাইতে অনেক বেশি কম বয়সী। এবং বাংলা ভাষায় এই শব্দটাকে এইভাবেই ব্যবহার করা হয়। একটা বাগধারা তাদের কাছে অপমানজনক মনে হয়, কারণ তারা জানে যে তাদের বয়স কম। হুম, এই কারণে বাগধারাটাকে তাদের কাছে গালি মনে হচ্ছে, অথচ তারা যে গালি দিচ্ছে এটা তাদের কাছে মনে হচ্ছে এটা তাদের ভাষা, এটা প্রতিবাদ, এটা খুল। তো এই বিষয়টি নিয়ে আমি আপত্তি করেছি। আমি বলেছি যে যতক্ষণ পর্যন্ত এই ভাষার বিকৃতি হবে আমি ভাষার বিকৃতির প্রতিবাদ করবই। যেমন একটি ছেলে, আপনি চিন্তা করেন, অথবা একাধিক ছেলে মেয়ে, তারা এত দূর পড়াশোনা করেছে, আহ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলে গিয়েছে, তারা কোনটা বাগধারা এবং কোন বাগধারার কি অর্থ সেটা জানে না। আমি যদি বলি যে আকাশের চাঁদ দেখেছি, মানে কি আমি সত্যি সত্যি একটা চাঁদ দেখেছি? বিবাহের সময় এরা বউকে দেখবে, আয়নাতে বউয়ের মুখ দেখাবে আর বলবে আকাশের চাঁদ দেখছি, আসলে চাঁদ দেখে ওখানে? হুম, তো কোনটা বাগধারা আর কোনটা সমাস আর কোনটা কারকে বিভক্তি, এটা না জেনে তারা ওইখানে গিয়েছে বাংলা ভাষা না শিখে। আমি শুনেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ইংরেজি আর অঙ্কে সবাই নাকি ফেল করে। এখন তো আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলা ভাষাটা পর্যন্ত তারা ভুলতে বসেছে। আমি যে আমি কিন্তু, আপনি পরিষ্কার ভাবে খেয়াল করবেন, আমি যে সেখানে আউটবার্স্ট করেছি, আমি জেনে শুনে করেছি। কেননা এর চাইতে সভ্যভাবে এবং এর চাইতে কোনো ধরনের গালিগালাজ ব্যবহার না করে এই কথাটি আমার প্রতিবাদ হিসেবে বা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে বলার আর কি উপায় আছে? আমি কি দেখবেন, আমি শেষ লাইনে বলেছি আমি টক শোতে রাগ করি না, আজকে করলাম। এর মানে হচ্ছে আমি রাগ করেছি, জেনেই রাগ করেছি, কারণ এইখানে রাগ প্রকাশ করতে হবে। এইটা একটা প্রতিবাদ। আমি একটা মজার জিনিস বলি, যারা এই গালিগালাজগুলি ব্যবহার করে এরা, আমি দেখলাম সেদিন জনসভায় বিদ্রোহী কবিতা আবৃত্তি করে। কেন বাবা? ওইখানে তোমরা গালিগালাজ দিতে পারছো না কেন? বিদ্রোহী কবিতা যে আবৃত্তি করছো, নজরুল যে প্রতিবাদ জানিয়েছেন, উনি সেই প্রতিবাদের মধ্যে কোন ভাষা ব্যবহার করেছেন? এটা সেটা কেটে লাল করে দিবেন সেই ভাষা? আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, আমরা কি সেখানে এইটা সেটা কেটে লাল করে দিব বলে মুক্তিযুদ্ধ করেছিলাম? পাকিস্তানের চাইতে বেশি অত্যাচার কেউ করেছে এই দেশের মানুষের উপরে? আমরা কি সেখানে গালি দিয়েছিলাম পাকিস্তানিদেরকে? না, এরকম আজে বাজে গালি কোনোদিন দেই নাই। বরং আমরা কি করেছি, আমরা প্রকৃত অর্থে সম্মানের সঙ্গে আমরা লড়াই করেছি এবং আমরা যে একটি সম্মানিত জাতি সেটা প্রমাণ করেছি। আপনি আমাকে বলেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, এটা প্রতিবাদ না? শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এটা হুম, প্রতিবাদ হুম, না? আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে রনিবে না, ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না। হুম। তো এটা কি, এটা প্রতিবাদ না? এটা নিজের শৌর্য প্রকাশ না? কেন এখন আপনাদের লাল লাল যেগুলো বলেন সেগুলো বক্তৃতায় বলেন, কেন এখন বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে হয়? কারণ প্রতিবাদের ভাষা আসলে বাংলা ভাষাই, এবং সেই ভাষা, হুম। আমরা যে ভাষায় কথা বলি সেটাই। সেটা না বলে নতুন ভাষা উদ্ভাবন করে যদি জি। গালিগালাজে যেতে চান, আমাদের চেয়ে বেশি গালিগালাজ কে পারে বলেন শারমিন? আমার সাথে গালি দিয়েও কিন্তু, বা আমাদের মতো যারা আমাদের বয়সে আমাদের সাথে গালি দিয়েও তারা পারবে না। যত গালি আমরা জানি তার অর্ধেকও তারা জানে না। কিন্তু আমরা তো গালি দিব না, আমরা হুম। গালি না দেওয়ার জায়গাটা বেছে নিয়েছি, এত কারণ আমরা গালি আমাদের কোথা থেকে ভাষাটাকে আসলে সম্মান শেখা করি। যায়, সেটিও বুঝি না। আর এত গালি না, বলার গালি জন্য শেখা যে। যায়। গালি তো উদ্ভাবিত হয়, আমি আপনাকে একটা জিনিস বলি, গালি কিন্তু উদ্ভাবিত হয়। হ্যাঁ, হ্যাঁ, গালি শেখা যায়, গালির ক্রিয়েটিভিটি আছে, গালি হ্যাঁ। আমি ইনোভেশন একটা আছে, গালি ডিকশনারিও তৈরি দেখেছি, করা যায়। গালির একটা ডিকশনারি আছে। যাই হোক, হ্যাঁ, গালি নিয়ে গালির আলোচনায় না ডিকশনারি গিয়ে আছে, কিন্তু গালি নিয়ে। কিন্তু জি। এটা আপনি আপনার আনন্দের জন্য পড়তে পারেন, আপনি জানলেন একটা কিছু, আপনি শিখলেন একটা কিছু, আপনি বুঝলেন একটা কিছু, এটার জন্য পড়তে পারেন। কিন্তু এটা হুম, আপনি ব্যবহার করতে পারেন না যেখানে হুম, হুম। সেখানে যত্রতত্র এমন পাবলিক চারটার ফোরামে উপরে। নিশ্চয়ই, এমন পাবলিক ফোরামে এটা নিশ্চয়ই খুবই আপত্তিকর। এবং এটা নিয়ে ওইখানে একটা কিন্তু আলাদা আমার কোনো আলোচনায়। ব্যক্তিগত বিষয় ছিল না। আমি হুম, আপনাকে হুম, পুরো জিনিসটা আরেকবার বলে দিই, অন্য একটি টক শোতে একজন আমার সঙ্গে তর্কে পরাস্ত হয়ে বলে হুম, কি, হুম,
আমি আপনার সাথে কিভাবে পারবো, আমি তো আপনার হাঁটুর বয়সে। একটু পরে সে আবার শুরু করেছে, তখন আমি বলেছি তোমার সাথে আর কি তর্ক করবো, তুমি নিজেই তো বললা হাঁটুর বয়সে, এটা শেষ। সেই প্রসঙ্গ টেনে এনে ওইখানে আবার এই শব্দটা উচ্চারণ করা হুম হুম হয়েছে। তা আপনি আমাকে বলেন, আমি একটা বাগধারা ব্যবহার করতে পারবো না, যে বাগধারাটার অর্থ ডিকশনারির মধ্যে আছে, হরলাল রায় খুঁজেন হুম আর যে কোনো হুম ব্যাকরণের বই খুঁজেন, আছে, যেটা একটা স্বীকৃত বাগধারা। সেই হুম বাগধারাটা আমি ব্যবহার করতে পারবো না আমার চাইতে বয়সে ছোট কারো প্রতি, কিন্তু আমার বা আমাদের চাইতে বয়সে ছোট তারা আমাদের 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করতে পারবে। এটা কোন জি, দেশে আছে, কোন আইনে, কোন ভাষায় আছে? এটি নিয়ে অবশ্য একটা আলাদা এবং কথা শুধু বলার তাই একটা না, আমি আপনাকে একটা বলি, আলোচনা করা প্রেস যেতে পারে। উইং এ প্রেস উইং এ চাকরি করে, হুম অতীতে স্পোর্টস রিপোর্টার ছিল, সেরকম একজন হাঁটুর বয়স কম না বেশি এটা নিয়ে গবেষণা করতে শুরু করেছে, সেও জানে না বাগধারার অর্থ কি। আপনি এটা বিশ্বাস করেন? এগুলাকে হুম প্রাতিষ্ঠানিক ভাবে প্রমোট করা হচ্ছে, এইভাবে কথাবার্তা বলা। সে জানে না কোনটা বাগধারার কি অর্থ। জি, মানে এটা নিয়ে একটা আমি সেজন্যই ভাবছিলাম, যে বলছিলাম যে একটা আলাদা আলোচনাই করা যেতে পারে যে এত গালি কেন আসছে এই মানে সংস্কৃতিটা নতুন করে, এটা তো আসলে খুব পুরাতন সংস্কৃতি। জুলাইয়ের পরেই আমরা আসলে এটা খুব পাবলিকলি বলতে দেখছি, হয়তো গালিগুলো আগেই ছিল কিন্তু এত পাবলিক ভাবে বলাটা এটা হয়তো একটু কমই ছিল। আমি অন্তত আমি একটু কমই দেখেছি। এটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে যে কেন হচ্ছে, কিন্তু ওই যে যেই প্রশ্নটা করছিলাম